আমি আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা টপারদের জন্য না। মানে তোমাদের পরীক্ষার সময় আছে 2 মাসেরও কম। তবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তাই যদি তোমরা একটু টেকনিক খাটিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের জিপিএ 5 নিশ্চিত। তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে 2 ধরনের স্টুডেন্টদের জন্য। এক, যারা হচ্ছে একদম জিরো থেকে স্টার্ট করবে, আর 2, যারা হচ্ছে কিছুটা হলেও পড়েছো। সিলেবাসের কিছু কিছু জিনিস কমপ্লিট আছে, বাট বেশিরভাগ জিনিসই তোমাদের পড়া হয় নাই। কেউ ঠিকমতো পড়ো নাই, কিংবা কেউ হয়তো বা পড়েছিলা কিন্তু সেটা ইফেক্টিভ হয়নি। এখন মেন কথা হচ্ছে কেউ পড়েছো কিংবা কেউ পড়োনি, কিন্তু স্বপ্নটা কিন্তু সবার সেমই। কারণ সবাই চায় যে আমি A+ পাবো, আমি জিপিএ 5 পাবো। টু বি অনেস্ট, এসএসসি টাইমে আমারও শর্ট সিলেবাস ছিল, তো আমি তোমাদের সাথে বিষয়টা অনেক বেশি রিলেট করতে পারি। অনেস্টলি আমি নিজেও খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, তবে হ্যাঁ, লাস্ট মোমেন্টে এসে আমি আলহামদুলিল্লাহ আমার পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ আমার একটা ভালো রেজাল্টও এসেছে। আর সত্যি কথা বলতে তোমাদের জন্য এই প্ল্যানটা গুছাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আমার সময় হচ্ছিল না, আসলে আমি সারাদিন অনেক বেশি বিজি থাকি। স্টিল আমি অনেক এক্সপেরিমেন্টের পর তোমাদের জন্য এই রিয়েলিস্টিক প্ল্যানটা বানিয়েছি। আমি অনেক বেশি তাই প্লিজ একটু মন দিয়ে শুনিও, আশা করি তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। তো ফার্স্টেই আমি তোমাদেরকে কয়েকটা স্টেপ বলে দিব যেটা তোমার স্টাডিটাকে অনেক ইফেক্টিভ বানাবে, এবং তারপর আমি স্টাডি প্ল্যানটা আস্তে আস্তে ধাপে ধাপে বলবো। স্টেপ 1 হচ্ছে একটা প্রপার রুটিন বানানো। আমাদের বিগেস্ট প্রবলেম কি জানো? আমরা সবাই একেবারেই A+ পেতে চাই, কিন্তু A+ পেতে হলে আমাদের প্রথমে অ্যাসিওর করতে হবে আমাদের পাস মার্ক, তারপর একটা এভারেজ মার্ক, তারপর হচ্ছে আমরা A+ এর দিকে ছুটতে পারবো, এন্ড তারপর আমরা 90+ মার্ক তুলতে পারবো। তো তুমি যদি এখানে একটা স্টেপও স্কিপ করো তাহলে তুমি A+ পেতে পারবে না। তো প্রথম শর্ত একটাই, যে নিজের মতো একটা প্রপার রুটিন বানাও। আগে পড়োনি, গ্যাপ গেছে, সমস্যা নেই, আজকে থেকে শুরু করো। এন্ড যে কোনো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, কারণ তোমাকে এখন নিজের ভালো নিজেই বুঝতে হবে। যেগুলো তোমাকে ডিস্ট্রাকশন বানায় পড়াশোনা থেকে, সেই জিনিসপাতিগুলো তুমি সরাই ফেলো, ফোনটা দূরে রাখো আর ঠুস করে পড়তে বসে যাও। আলটিমেটলি তুমি ফোনে যতই ভিডিও দেখো না কেন, 50 ডেজ প্ল্যান, 40 ডেজ প্ল্যান, আলটিমেটলি তোমার পড়াটা কিন্তু তোমাকেই পড়তে হবে। আর এই প্ল্যানগুলো জাস্ট তোমার ভালো করার একটা দিক নির্দেশনা। আর তোমরা যদি বলো যে না, আমরা আমাদের নিজেদের জন্য রুটিন বানাতে পারবো না, আপনি একটা রুটিন বানিয়ে দেন, তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে নক করতে পারো। আমি যত দ্রুত সম্ভব নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা বেস্ট রুটিন দেওয়ার চেষ্টা করব। স্টেপ 2 হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এই টপিকটা তুমি বোঝো না, কিংবা যে টপিকটা তোমার কাছে অনেক বেশি কঠিন লাগে, বাসা টিউটর, কোনো বড় ভাই কিংবা ইউটিউব, যেখান থেকেই কনসেপ্ট ক্লিয়ার করো, কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে কখনোই তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তারপর যেটা করবে, টেস্ট পেপার থেকে প্রথম 10টা কিংবা 15-20টা প্রশ্ন সলভ করা শুরু করো, আর না পারলে হতাশ হওয়ার কিছু নাই, দরকার হলে তুমি অ্যান্সার দেখে করো। এখন আসি সাবজেক্ট প্ল্যানে। ফার্স্টে আমি গ্রুপিয়াল সাবজেক্টগুলো বলবো, কারণ তোমরা সবচেয়ে বেশি হ্যাসেল ফেস করো এইগুলাতে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এন্ড বায়োলজি। ফার্স্টে ফিজিক্স চ্যাপ্টার 1, 2, 3 এন্ড 4, এন্ড সাথে আমি টপিকগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু প্রথম 4টা চ্যাপ্টার একটার সাথে আরেকটা রিলেটেড, এন্ড থিওরিগুলো মোটামুটি সেম, এন্ড একটা চ্যাপ্টারের সূত্র আরেকটা চ্যাপ্টারের সাথে কাজে লাগে। তোমাদের এই 4টা চ্যাপ্টার শেষ করতে খুব একটা অসুবিধা হবে না, সময় যেহেতু খুবই কম। ভালো রেজাল্টের জন্য এর চেয়ে বিকল্প আর কিছু হতেই পারে না। এরপরে যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলার এক একটা সূত্র এক এক রকম। যদি তোমরা এই 4টা চ্যাপ্টার ভালো করে শেষ করতে পারো তাহলে তোমরা সামনের দিকে এগোতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কভার না হয় তাহলে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু সময় কম, তাই তোমাদের টার্গেট রাখতে হবে এই 4টা অধ্যায় ভালো করে শেষ করা। আর এই 4টা অধ্যায় ভালো করে শেষ করলে তুমি ইনশাআল্লাহ 4টা সিকিউ কমন পাবে, 4টা শর্ট কোয়েশ্চেন অথবা এর থেকে বেশিও পেতে পারো, এন্ড এমসিকিউ মোটামুটি কভার হয়ে যাবে। এবার আসি কেমিস্ট্রিতে। চ্যাপ্টার 3, 4, 5, 7 তোমাদের সিলেবাসে আছে 7টা চ্যাপ্টার, আর তোমাদের অ্যানসার করতে হবে 4টা সিকিউ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা সিকিউর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেহেতু তোমাদের হাতে সময়ও কম, তাই প্রথম 4টা অধ্যায় পড়লেই তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। এবং সাজেশনের প্রত্যেকটা ম্যাথ তোমাদের টেস্ট পেপারে অনেক ভালো করে দেওয়া আছে। চেষ্টা করবে যেন প্রতিটা অধ্যায় থেকে অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্রশ্ন সলভ করতে পারো, এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। আর আমি চাইলে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন দিতে পারি, কিন্তু যেহেতু এখন সময় কম, তাই তোমরা এই 4টা অধ্যায় ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ এই 4টা অধ্যায় ভালো করে পড়লেই ইনশাআল্লাহ তুমি A+ সিকিউর করে আসতে পারবা। আর এখন যদি কেউ মনে করো যে না, আমার এই 4টা অধ্যায় ভালো করে পড়া হয়ে গেছে, তাহলে আমি তোমাদের কোন কোন ম্যাথ বেশি ইম্পর্টেন্ট সেটারও সাজেশন দিয়ে দিতে পারবো। এর জন্য আমাকে ফেসবুক পেজে নক করতে হবে। এন্ড এরপর আসি বায়োলজিতে। চ্যাপ্টার 1, 3, 11 এন্ড 12, এই টপিকগুলা একটু ভালো করে পড়তে হবে, এন্ড সাথে টেস্ট পেপার থেকে আইডিয়া নিতে হবে যে এই টপিকগুলোর উপর
কিভাবে প্রশ্ন আসে। আর সাথে যেটা করবেন, এই অধ্যায়গুলো থেকে টেস্ট পেপারের প্রথম 10-15টা প্রশ্ন সলভ করবেন। এবার আসি হায়ার ম্যাথে। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি আর সম্ভাবনা। বীজগণিত এন্ড জ্যামিতি থেকে শিওর 2টা পাবেন, সাথে ত্রিকোণমিতি আর সম্ভাবনা থেকে শিওর 2টা পাবেন। তাই যদি আপনাদের এই চ্যাপ্টারগুলোতে দুর্বলতা থাকে তাহলে সেগুলো ভালো করে পড়ে ফেলেন, কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলেন এবং টেস্ট পেপার থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে 15 থেকে 20টা প্রশ্ন সলভ করেন। এরপর আসলে আর কোনো সমস্যা থাকার প্রশ্নই ওঠে না। এরপর আমি যাচ্ছি জেনারেল সাবজেক্টে। ফার্স্টে ম্যাথ। বীজগণিত চ্যাপ্টার 2, 3 or 11 থেকে যে কোনো একটা পড়বে, জ্যামিতি চ্যাপ্টার 8, ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 and পরিসংখ্যান চ্যাপ্টার 17। যেহেতু 5টি অ্যান্সার করতে হবে তাই বীজগণিত অথবা পরিসংখ্যান থেকে 2টি অ্যান্সার করবা। এন্ড অবশ্যই যদি এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমাদের কোনো টপিকে সমস্যা থেকে থাকে তাহলে সবার আগে তোমরা সেটা সলভ করবে। যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি টেস্ট পেপার থেকে প্রথম 10 বা 15টা প্রশ্ন সলভ করলে একদম তোমাদের হাতের নাগালে চলে আসবে। অবশ্যই প্রতিদিন প্র্যাকটিসে রাখতে হবে। তারপর বলছি বাংলার প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের কথা। বাংলা তো আসলে আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, গল্পগুলা তোমরা একটু ভালো করে পড়বে, তারপর পাঠ পরিচিতি, লেখকের জন্ম মৃত্যু সালগুলা আর হচ্ছে লেখকের যেই ইম্পর্টেন্ট অন্যান্য কবিতা, গল্প, উপন্যাস আছে এগুলো একটু মনে রাখতে হবে। সাথে একটু গুরুত্ব সহকারে শব্দার্থগুলাও দেখবে, কারণ যেহেতু এবার তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ তোমাদের এখন এক্সট্রা 10টা ছোট প্রশ্নও আছে। সুতরাং এখন আসলে কোনো টপিক বাদ দেওয়া যাবে না, ভালো করে প্রত্যেকটা কি পয়েন্ট পড়তে হবে এন্ড শব্দার্থগুলো পড়তে হবে। আর কবিতাগুলো আসলে বরাবরই একটু কঠিন হয়, তো সেগুলোর জন্য তোমরা চাইলে ইউটিউবের হেল্প নিতে পারো। আমি নাহিদ 24 ভাইয়ার ভিডিওগুলো অনেক বেশি দেখতাম। আর তোমাদের তো আরো ভালো করে ডিটেলসে কবিতাগুলো জানতে হবে, কারণ সিকিউ আমরা যেভাবেই হোক বানিয়ে দিতে পারতাম, কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু বানিয়ে দেওয়া যাবে না, তোমাকে এক্সাক্ট যে কোয়েশ্চেনটা করবে ওটার অ্যান্সারই করতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা গাইডটা না পড়ে তোমাদের বইয়ে গ্রামারের যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো একটু ডিটেলসে পড়ে সেখানের এমসিকিউ গুলাই ভালো করে মুখস্থ করে ফেলো। মোটামুটি বইয়ের এমসিকিউ গুলার বাইরে তেমন একটা দেয় না, দিলেও সেটা 2-1টা। আর লিখিত যেগুলো আছে সেগুলো জাস্ট নিয়মগুলো পড়ে যাবা আর প্রতিদিন কিছু না কিছু একটা টপিক প্র্যাকটিস করবা, কারণ আসলে এতগুলা মুখস্থ করা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু তুমি যদি জাস্ট ওই জিনিসটার কি পয়েন্টটা জানো তাহলে তুমি বানিয়ে লিখতে পারবা। এখন কথা হচ্ছে যে তুমি যদি একটা টপিকের বিষয় নাই জানো তাহলে তুমি সেটা বানিয়ে লিখতে পারবে না। তো এই জন্য মোটামুটি তুমি সবগুলা জিনিসপাতি কিছু না কিছু বার একটু পড়ে যাইও, একটু ইনফরমেশন মাথায় থাকলে তুমি বাকিটা এমনিতেই লিখতে পারবা। এবার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপার। এক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে হচ্ছে যেহেতু তোমাদের প্যাসেজ দেখে লিখতে হবে আর লিখিততে আছে তোমাদের স্টোরি, গ্রাফ চার্ট। এক্ষেত্রে অনেক কম সময়ে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বিশেষ করে আনসিন যে টপিকগুলো থাকে, আনসিন টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর যেগুলোর অ্যান্সার তুমি পারবে না বা মিলাইতে পারবে না সেগুলো জাস্ট অ্যান্সার দেখে দেখে তুলে ফেলবা। অ্যান্ড এরকম করতে করতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি বলবো যে কয়েকটা গ্রামার যেগুলোতে অনেক বেশি মার্ক সেগুলো তুমি একটু ক্লাস দেখে হোক বা যেভাবেই হোক কাভার করো, কারণ এখানে তুমি যদি রুলস না জানো তাহলে আসলে তুমি কোনোটাই লিখতে পারবে না। সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স, প্রেফিক্স আর সাথে তো রাইটিং প্র্যাকটিস আছেই। এক্ষেত্রে যদি এমন হয় যে তোমরা কেউ বানিয়ে লিখতে পারো না ইংলিশ, সেক্ষেত্রে তোমাদের কয়েকটা করে মুখস্থ করতেই হবে। যদি তুমি মিনিমাম কয়েকটা রাইটিং এর জিনিসপাতি প্র্যাকটিস করো বা ধরো মুখস্থ করলা, তাহলে সেই টপিকটা না আসলেও যদি সেটার কাছাকাছি কিছু আসে তাও তুমি একটু বানিয়ে বানিয়ে লিখতে পারবা। এরপর আছে সমাজ, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, ইসলাম। এগুলো আসলে আলাদা করে বলার কিছু নাই, একটু বোর্ড বইটা ভালো করে পড়বা, ইম্পর্টেন্ট লাইনগুলো একটু ভালো করে মুখস্থ রাখবা। আবারও বলছি, যেহেতু তোমাদের এবার শর্ট কোয়েশ্চেন আছে প্রত্যেকটা ইনফরমেশন ঠিকভাবে না জানলে অ্যান্সার করাটা অনেক বেশি কঠিন হবে। তো এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। আর বর্তমানে আমি এসএসসি 26 ব্যাচের কয়েকজনকে পড়াচ্ছি, তো আমি একটু হলেও গেস করতে পারছি যে তোমাদের অবস্থা এখন কেমন। তো আশা করি তোমরা একটা পারফেক্ট রুটিন বানিয়ে প্ল্যানটা ভালো করে ফলো করবে, অবশ্যই সাথে তোমার কনসিস্টেন্সিটা রাখবে। তো এখন আসলে সময় নষ্ট না করে পড়াশোনায় লেগে পড়ো, ইনশাআল্লাহ তোমার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।